আজকেও সকালে এক এক করে সব কাজই শেষ করে নিতে হচ্ছে। এদিকে আবার রান্না বাড়ি কাছাকাছি কোনো কাজই বাদ নেই। তো আজকে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে এদিকে মুছে নিলাম। সব ঘরগুলো মুছে নেওয়ার পর উপরের ছাদে চলে এসেছি পূজার বাসন মাজতে। আর এক এক করে পূজার বাসনগুলো মেজে নিচ্ছি। পূজার বাসনগুলো মেজে নিয়ে এদিকে পুজোর ঘরটাও মুছে নিচ্ছি। আর পূজাটা শাশুড়ি মা করেন, এদিকে পূজার ঘরের কাজ সবই সেরে রাখলাম। শাশুড়ি মা স্নান করে পূজাটা সেরে নেবেন। আর এই তো আমার ঘরটাও এদিকে মোছা হয়ে গেল। তো একটু রাজমা ভিজিয়ে রাখছি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আবার মাসের বাজার করলে কৌটাগুলো আমার ভর্তি হয়ে থাকবে। আর রান্নাঘরের ভান্ডার সব ভর্তি থাকলে তখন দেখতে ভালোই লাগে, কিন্তু মাসের শেষে তখন এগুলো একটু এরকমই হয়ে যায়। তো যে জামা কাপড়গুলো কেচেছিলাম স্নান ধান করে নিয়ে সেগুলো এখন বারান্দায় মানে কলিং বেলের মানে এই জায়গাটাই মেলে দিচ্ছি। তো এখানে হালকা রোদ আসে, এই তাপেই শুকিয়ে যাবে, ছাদে তো যাওয়াই যায় না। টাটা।